বলছি শোনো না, বলছিলাম আমাকে 5,000 টাকা দাও না, একটা পার্সেল অর্ডার দিয়েছি, বাইরে লোক দাঁড়িয়ে আছে। আমার কাছে টাকা নেই। কি বলছো এগুলো তুমি? তোমার কাছে তো এতগুলো টাকা রয়েছে, দাও না 5,000 টাকা। এগুলো কি তোমার টাকা? তুমি কি ইনকাম করে নিয়ে এসছো? জীবনে কখনো টাকা রোজগার করে দেখেছো কেমন লাগে? আর কখনো 1 টাকা রোজগার করে দেখেছো? তুমি 1 টাকা রোজগার করো না, তুমি আমাকে অর্ডার দেওয়ার সাহস পাও কি করে? হ্যাঁ, শোনো, একটা কাজ করো, ওই পার্সেল আলাকে গিয়ে বলো আমি একটা বেকার, আমার টাকা কামানোর কোনো মুরদ নেই, আমি বইয়ের টাকায় চলি, বইয়ের টাকায় খাই। ওনাকে গিয়ে বলো আমি 5,000 টাকার পার্সেল অর্ডার দিয়েছি, কিন্তু 5,000 টাকা দেওয়ার মতন সামর্থ্য আমার নেই, আমাকে ক্ষমা করে দিন, পার্সেলটা নিয়ে আপনি চলে যান। যাও, গিয়ে বলে দাও, যাও। বলছি কি ভাই, পার্সেলটা না আমি নিতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, তুমি এটা ফেরত নিয়ে চলে যাও, ঠিক আছে? ধুর মশাই, টাকা পয়সা যখন নেই তাহলে ফালতু ফালতু পার্সেল অর্ডার দিতে গেছেন কেন? বেকার আমাদের সময় নষ্ট করেন, আমাদের কি সময়ের কোনো দাম নেই? যত সব ফালতু লোকজন। এই শোনো, কালকে আমার বান্ধবীর বিয়ে, রেডি থেকো, যাবো কিন্তু। তুমি যেও, আমি ওখানে গিয়ে কি করব? আমার ওখানে কি কাজ? আমি যাব না। কেন যাবে না? আজকাল তোমার সাথে আমার এত ঝগড়া হচ্ছে ওই জন্য? নাকি আজকে আমি তোমাকে ওই পার্সেলের 5,000 টাকাটা দিইনি ওই জন্য? যেদিন থেকে আমার চাকরিটা চলে গেছে সেদিন থেকে তুমি আমায় হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছ টাকা কাকে বলে। যখন আমার চাকরি ছিল আমি টাকা রোজগার করতাম, 2 হাতে টাকা খরচা করতাম তোমার জন্য। একবারের জন্য তোমাকে জিজ্ঞেস করিনি যে টাকাগুলো তুমি কোথায় খরচা করলে বা টাকাগুলো দিয়ে কি করলে। আমরা পুরুষেরা শুধুমাত্র টাকা রোজগার করি তোমাদের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আমরা পুরুষেরা নিজের জন্য টাকা রোজগার করি না। কিন্তু যেদিন থেকে আমার চাকরিটা চলে গেছে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি টাকা কি জিনিস। আজকে যে পার্সেলটার জন্য তোমার কাছে 5,000 টাকাটা আমি চেয়েছিলাম, ওটা আমার জন্য ছিল না, তোমার জন্যই ছিল। কিন্তু কি অভাগা আমি, নিতে পারলাম না। তোমার সাথে মন থেকে সেদিনই মিশবো, আবার ঘুরতে যাব, খাবো দাবো, আড্ডা দেব, যেদিন আবার টাকা রোজগার করবো আমি। তুমি চলে যাও, আমার জন্য অপেক্ষা করো না, আমি যাব না।